ছিল আমাদের বাড়িতে সর্বমঙ্গলা পুজো। মানে পুজোটা মন্দিরেই হয় আর যায় আমাদের বাড়ি থেকে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ঢাক বাজাতে চলে এসেছে। তো তারপরে গেলাম, স্নান সেরে পুজোর জোগাড় করছিল পিসি, ওটা দেখতে। আর পরে নিয়েছিলাম একটু আলতা, যেহেতু পুজো বলে কথা। এখানে সব জোগাড় রেডি, আমিও ফাইনালি রেডি হয়ে গেছি। আর এটা ছিল আমার আজকের ফাইনাল লুক। জানো তো, এই পুজোটা আমাদের বাড়ি থেকে যায় আর এই পুজোটা হলো 300 বছরের পুরনো পুজো। মানে এখনো চলে আসছে। আমি ছোট থেকে কোনোদিন এত ফাঁকা ফাঁকা পুজো আমি দেখিনি। মানে আমাদের বাড়িতে ঠিক পুজোর 2 দিন আগে থেকেই এত লোকজন চলে আসতো যে আমাদের খাটগুলোতে পর্যন্ত জায়গা হতো না। সবাই মাটিতে বিছানা করে শুতো। ইভেন ছাদে আমাদের আড্ডা মারার জায়গা ছিল, ওখানে সব ভাই বোনরা মিলে আড্ডা মারতাম। আর তার আগে বাবা পিসিদের কাছে গল্প শোনা যে ছাদেও লোকে মশারি টাঙিয়ে শুতো। মানে এতটাই লোক আমাদের বাড়িতে তখন আসতো। লোক বলতে আমাদের সবাই ফ্যামিলি মেম্বার ছিল, তারা আসতে পারতো। এখন বয়স হয়েছে, সবারই আসতে পারে না। আবার আমাদের বয়সী যারা আছে তারা তো এখন কাজে ব্যস্ত, ওই কারণেই আসতে পারে না। এইখানে যে পুজোটা দেওয়া হচ্ছে এটা ছিল বাবার আদি বাড়ি। বাবা পিসিরা ছোটবেলাটা এখানেই কাটিয়েছে আর পুজোটা এখান থেকেই বেরোতো। তাই ওই জায়গাটাকে সম্মান করে আমাদের বাড়ি থেকে এটা কিছুটা দূরে হলেও ওই জায়গাতে আমাদের প্রথম পুজোটা ঠেকানো হয়, তারপরে ওইখান থেকে মন্দিরে আসা হয়। ওটা যদিও কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এখন ওই প্রথাটা রাখার জন্য সময় লাগলেও আমাদের যাওয়া হয়। তারপরে ওখান থেকে ফিরে আমরা চলে এসেছিলাম আমাদের গোবিন্দর ঘরে, ওখানে পুজো দেওয়ার ছিল। আসল মন্দিরে যাওয়ার আগে আমাদের এখানে অনেকগুলো দেওয়ান বাড়ি আছে, সেই দেওয়ান বাড়িতে একবার করে ঢোকা হয়। আর এখানে আমরা গোবিন্দর ঘরে চলে এসেছিলাম পুজো দিতে, ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমাদের বেরোবার কথা ছিল মন্দিরের উদ্দেশ্যে। তারপর আমরা বেরিয়ে গেছিলাম। আমাদের জানো তো লাইন করে পুজোটা বেরোয়। মানে আমাদের বাড়ি থেকে শুরু হলে মোটামুটি লাইনটা যে কোথা থেকে শেষ হয় সেটা দেখা যেত না, কিন্তু এখন মাত্র 4-5টা লোক। মানে আমি যতবারই ভিডিওটা দেখছি আমার আগের ভিডিওর কথা মনে পড়ে যায়। তখন হয়তো আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতাম না, কিন্তু ভিডিও তো ফোনে থাকতো আর সেগুলো দেখি আর এখনকার কথা ভাবি। এখন যেন মনে হয় একটা ঢাকেই কত আওয়াজ হচ্ছে, আর আগে কত ঢাক হতো তাও মনে হতো যেন আওয়াজ কম। তবে বাড়ির পুজো মজা যেমন আগেও ছিল এখনো কিন্তু সেরকমই আছে। তবে কিছু কিছু মানুষের না থাকার দুঃখটাও কিন্তু সমানভাবে ফিল করা যায়। এই যেমন 4-5 কিলোমিটার খালি পায়ে এত রোদে হেঁটে আসার পর যখন আমরা পুজোগুলো নিয়ে মন্দিরে ঢুকতাম, মন্দিরে আমার এক কাকু সব সময় থাকতো যে আমাদের হেল্প করতো। মানে ওই পুজোগুলোকে নিয়ে আমাদের আর ভাবতেই হতো না। তো সত্যিই আমরা বিদ্যুৎ কাকাকে খুবই মিস করি, বিশেষ করে এই পুজোটার সময়। তো যাই হোক, একটা বড় ঘটনা আছে পূর্বপুরুষে যে এই মন্দিরে সবার আগে আমাদেরই পুজো হবে। তারও একটা নিশ্চয়ই কারণ ছিল, পরে সময় পেলে অবশ্যই বলবো। এত বছর ধরে তাই হয়ে আসছিল, কিন্তু ওই যে নিয়ম পরিবর্তনশীল, এখন যেরকম ভাবে আমাদের মন্দিরে সময় দেয় আমরা সেই রকম ভাবেই যাই। মায়ের পুজো মা যেভাবে চাইবে সেভাবেই নেবে, এটাই হলো আসল কথা। শুরুর প্রথমে মাকে মাল্যদান করা হয়। এই রজনীগন্ধার মালাটা আমার পিসি পাঠায়, আর এই জবার মালাটা মন্দিরের পুরোহিত গণেশ কাকু বলার পর থেকে বাবা দিচ্ছে। তো দুটো মালাই এত সুন্দর করে ওরা বানিয়েছে না, দেখো মাকে পরে কতটা সুন্দর লাগছে। তারপরে শুরু হয়ে গেছিল পুজো, আর পুজোর পর হয়েছিল আরতি। তবে ওই যে ঢাকের কথাটা বলছিলাম না, যখন সব ঢাকগুলো একসাথে মন্দিরে ঢুকতো তখন এত লাউড একটা আওয়াজ আসতো যে সবাই বসে থাকতে পারতো না, মন্দিরেই সবাই নাচানাচি শুরু করে দিত। আরতি শেষে আমি সবাইকে একটু করে তাপ দিচ্ছিলাম। আর বৈশাখ মাসের শেষ দিনে এই পুজোটা হয় আমাদের গ্রামের, এটা একটা বড় পুজো, তাই প্রচুর ভিড় হয় এই দিনে। তাই প্রত্যেকটা বাড়ি থেকেই এখানে আসেন, পুজো দেন, মাকে দর্শন করেন।
মায়ের মন্দিরের পুজো শেষ করে তারপরে চলে গেছিলাম পাশের শিবঘরে, মানে 3টে পরপর শিবলিঙ্গ আছে, ওখানে বাতি জ্বালিয়ে তারপরে আমি শিবের মাথায় জল ঢেলেছিলাম। তো আজকের পুজো এই পর্যন্তই ছিল, খুব ভালোভাবে পুজোগুলো মিটে গেল। আর চলে এসেছিলাম তারপর বাড়ি ফিরে মা বানিয়েছিল শরবত, আর সবাইকে একে একে আমি সার্ভ করে দিচ্ছিলাম। সবার ভীষণ তৃপ্তি হয়েছিল এই ঠান্ডা ঠান্ডা শরবত খেতে, মানে এত দূর থেকে ঘুরে এসে রোদে তাতে তারপরে একটু বসেই এই ঠান্ডা শরবতটা পেলে তো বুঝতেই পারছো কতটা তৃপ্তি হয়, মায়ের মুখটা দেখেও বোঝা যাচ্ছে। তো তারপরে আমরা একসাথে সবাই মিলে লাঞ্চ করতে বসে গেছিলাম। লম্বা টানা একটা ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখছিলাম বাবা একটা হালকাদার মিষ্টির প্যাকেট এনেছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তাদের এই মায়ের মন্দিরে পুজো দেওয়ার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, বাই।